গেছে মটন কষা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি অন্য জায়গায় না, আজকে আমরা যাচ্ছি ও গ্রিন। ঠিক আছে, আমরা আজকে যাচ্ছি আবার ঘুরতে। এখন কটা বাজে? আচ্ছা, এখন কটা বাজে টাইমটাই দেখুন। ঘড়ি মানে ফ্রন্ট ক্যামেরা মানে উল্টো মানে বোঝা যাচ্ছে এখন 12টা বাজে। তো ওটা ফার্স্ট 12টা বাজে 10। এখন যাচ্ছি আমরা একটু খেতে, খেয়ে দিয়ে চলে আসবো। কালকে শনিবার, মাম্মার ছুটি স্কুল, তো ওই জন্য সকালবেলা আরামসে আমরা উঠতে পারবো, টেনশন নেই। ওই জন্য আজকে যাচ্ছি একটু ঘুরতে। তো যেটুকুনি হবে সেটুকু শেয়ার করবো। দেখেছি তো, যেটুকু হবে সেটুকু শেয়ার করবো। তো সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন অবশ্যই। বেরিয়ে পড়েছি, রাতের প্রকৃতি সেই লাগে। ওই দিকে হচ্ছে হাই। আজকে বেশি ফাঁকা মনে হচ্ছে রাস্তা। হ্যাঁ, আজকে বেশি ফাঁকা মনে হচ্ছে না রাস্তা। কেন? দোকানপাট বন্ধ? না না, 12টা তো বাজে। বৃষ্টি এসে গেছে, বৃষ্টি। আর ছাতাও আনিনি, রেনকোটও আনিনি, আর এখনই আসার ছিল বৃষ্টি। ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্যদিন সবকিছু নিয়ে আসে, আগের দিন আমি প্লাস্টিক রাত্রিবেলা নিয়ে এসেছি। যদি আমরা পৌঁছে গেছি ধাবায়, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। হায় হায়, কি গো, এখানে বসবো না? ছাতা না নিয়ে আসলে তো এখানে, ছাতা নিয়ে আসলে তো এখানেই বসা যায়। দাঁড়া, ছাতা নিয়ে এখানে কি একটা ছাতার মধ্যে তিনজন বসে? হ্যাঁ, মাম্মাকে রেনকোট পরিয়ে বসিয়ে দিতাম বৃষ্টির মধ্যে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু, বেশ ভালো লাগছে। চলো, বৃষ্টি শুরু, বৃষ্টি শুরু, বৃষ্টি শুরু। সারাদিন হয়নি আজকে আর এখানে বসা হবে না, বৃষ্টি পড়ছে। আরে আমি ওটা বলছি না, আমি যে ছাতাটা নিয়ে আসলে মাম্মাকে ছাতা দিয়ে বসিয়ে দিতাম, আমরা এমনি বসতাম। এই ভিডিও ভিডিও বন্ধু, আমার বন্ধুর একটু নাও। তুমি আগের দিনও এসছো, আমার চ্যানেল আছে না, চ্যানেলে তোমার ভিডিও মানে তোমার ছবি আগের দিনও এসে গেছে। কি বলছো? তোকে বলছি না তোকে। এ বন্ধু বন্ধু, চল বন্ধু চল। এ কমছে তো আবার, কি গো? পড়বে পড়বে, এখন পড়বে, যাও বসো, যেটা বলছি বলো। পারবে, দরকার নেই তো এখানে, এখানে বসবো। বৃষ্টি হচ্ছে বাইরে, মনে হচ্ছে ভাতের চাল পড়ছে। ভাতের চাল পড়ছে, কি বলেছে? কি? ও কি সুন্দর বসে আছে। এখন বৃষ্টি কমলো, আবার যাচ্ছি বাইরে। শোন, মেয়ে মাথা খারাপ করে দিচ্ছি বাইরে বসে। বৃষ্টি আসলে কি করবি? আমি ওখান থেকে বসে কোনো বৃষ্টি আসলেও আমি এখানে বসি। আর ভালো লাগে না ওখানটা বসে। দেখেছি, ওই দেখো পালিয়েছে আমায় দেখে। পড়বে।
এসে গেছি মাটন কষা বাটার নান। এখানের এই খাবারটাই ভালো। ওকে হাত ধুতে বলা হয়েছে তাই অন্য করছে। এবার মামা খাবে তো? নাও মামা, নাও মামা, না না শোনা মাম্মা। এই কেমন দিয়েছে বাটার নান? কিছুই নেই, শুধু দিয়ে দিয়ে বাটার দিয়ে ফ্রাই করে দিয়ে দিয়েছে। আজ তোমার জুসটা খাবে না ভাইয়া? আনি না, ওটা আনবো, খাবে? ঠিক আছে, খেয়ে নাও তাড়াতাড়ি। বড় পালা জুসটা আনবো। আমিও খাই। লেবু টেবু দেয়নি, লঙ্কা লঙ্কা না, লঙ্কা দিলে না, লঙ্কা তোমাকে বললাম, লঙ্কা লেবু কিছু না লঙ্কা লেবু কিছু দেয়নি। মোটা দড়িগুলো বলে বসেছি না, লাগছে। এগিয়ে যাবো। কোথায় যাবো? এগিয়ে উনি জায়গা বাবা একটু পেছনে সহ দোষ না। খাবার শেষ, আমাদের ফিনিশ। মাম্মা, মাম্মার এখনো ফিনিশ হয়নি। মাম্মার এগুলো ফিনিশ। আবার হয়ে আসলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত কম হয়ে গেছে, এখনই শেষ হবে। দেখি কেমন তাড়াতাড়ি শেষ হয়। খাওয়া দাওয়া কমপ্লিট, পরিষ্কার। এই দেখুন, এই দেখুন কি করে দিয়েছে। মাম্মাকে ভিজিয়ে দিয়েছি আমি। কিভাবে গাড়ি চালাচ্ছে। মুখ ধুয়ে ফেলেছো? ধোয়া গেছে, আর ধোয়া লাগবে। বাইরে ওয়েদারটা এখন খুব সুন্দর। যখন কত কষ্ট লাগে যারা এক হাত নেই, এত বয়স্ক তাও কাজ করছে। হ্যাঁ, আর কত পাবলিক কিরকম হয়, মানে ইয়ে থাকতেও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বৃষ্টি তো হচ্ছিল তখন, আর এই বৃষ্টির চক্করে আমার বর ভেতরে বসাচ্ছিল। ভেতরটা গরম, বাইরে কত ভালো লাগলো বৃষ্টি। যাই হোক, মাম্মার জন্য মাম্মা জোর করে বাইরে আনা করিয়েছে। বাইরে এসে কত ভালো লাগছে। তো এবার এখন মিশন থামস আপ। থামস আপ খেয়ে বাড়ি চলুন। কি ভালো লাগে না আমার, জানি রাতের পরিবেশ এতটাই ভালো লাগে, খুব ভালো লাগে আমার রাতের পরিবেশ। রাত্রিবেলা বাইরে বেরোনোর মজাই আলাদা। ছি ছি দেবে পাপা, হ্যাঙ্কি দিয়ে গাড়ি মুছছে আর একজন। ছি ছি ছি। ওই বয়স্ক মানুষটার ওনার একটা হাত নেই, চিন্তা করুন যে উনি তারপরেও কাজ করছে। আর কত মানুষ দেখি যে ইয়াং ইয়াং মানুষ রাস্তায় বিনা মতলবে ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষা করে কোনোভাবে। ওই যে দেখুন আমার পেছন থেকে উনি যাচ্ছে, কত বয়স্ক, কত কষ্ট লাগে না। এনাদেরকে বলে মানুষ, যে এই বয়সে এসেও এই পরিস্থিতি, তারপরও কাজ করে খাচ্ছে। আর কত রাস্তায় দেখি ইয়াং ইয়াং ছেলেরা সব ইচ্ছে করে করে ভিক্ষা করে, তারা ভিক্ষে করে অন্য কিছু করে সেই পয়সা দিয়ে।
ইনকাম করে খেতে পারে না। তো আমরা বেরিয়ে গেলাম। আমাকে ভিডিও করতে দেখে আমার একজন নতুন সাবস্ক্রাইবার হলো এখান থেকে। না মানে ওই তো এখানে দেখালাম তো মাম্মার বন্ধু, আগের দিনও দেখিয়েছি, মাম্মা বন্ধু বন্ধু বলে। তো ওই ভাইটা মানে পুরনো, জানে জেনে আমাদের, কিন্তু মানে আমার চ্যানেল আছে জানতো না। তো আজকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেল, নতুন একজন সাবস্ক্রাইবার, নতুন বন্ধু। তো এবার মিশন থামস আপ, থামস আপ, তাই তো মামা? আর থামস আপের সাথে চিকেন, মাটন খেয়ে হলো না, একটার সময় চিকেন এখন না আমরা যাওয়ার সময় ফুল চুরি করবো, ফুল ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল চুরি করতে দেয় না কি? ফুল চুরি না করলে হয়? ভগবান বলে চুরি করা ফুলে নাকি ভগবান বেশি খুশি হয়। হ্যাঁ একদম, এটা বাস্তব কথা। সব থেকে বেশি কৃষ্ণ খুশি হয় চুরি করা ফুলে পুজো দিলে, তাই কি না বন্ধুরা? সহমত থাকলে কমেন্টস করবেন। চুরি করা ফুলে ভগবান বেশি খুশি হয়। ছোটবেলায় কত চুরি করেছি, আমার বর ফুল চুরি করতে দেয় না, কিছুই না, শুধু জবা ফুল চুরি করবো। আমরা বাড়ি এসে গেছি, কিন্তু দুঃখের বিষয় থামস আপ পাইনি। 1:30 বাজে, সব দোকান বন্ধ। একটা জিনিস পেয়েছি, দেখুন জবা ফুল, কতগুলো জবা ফুল চুরি করে এনেছি, চুরি করে। কোথায় রাখি ফুলগুলো? এতগুলো জবা ফুল নিয়ে এসেছি। এখন ঘরে ঢুকবো, ফ্রেশ হবো, ঘুমিয়ে পড়বো, কারণ কি অনেক রাত হয়ে গেছে। কিন্তু খুব কষ্ট হচ্ছে, কারণ কি খাবার রিচ খাবার পরে রাত্রিবেলা একটু থামস আপ না হলে কষ্ট হয়। থামস আপ পেলাম না, সব বন্ধ, মানে কোনো দোকানই খোলা নেই, আর ঘরেও একটুকু থামস আপ নেই। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপাতত টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। গুড নাইট।